পরকাল লাগবে না, আমার নগদ দুনিয়া হইলেই চলবে। কারণ আমি আব্দুদ দুনিয়া, আমি হইলাম দুনিয়ার গোলাম, আমি হইলাম আব্দুস শাহওয়াত, আমি মনের চাহিদার গোলাম। আল্লাহ নবী বলছেন আব্দুদ দিনার ও দিরহাম তাইসা আব্দুদ দিনার। পয়সার গোলাম ধ্বংস হয়ে গেছে, টাকার গোলাম ধ্বংস হয়ে গেছে। আব্দুদ দিনার, দিনারের গোলাম। আব্দুদ দিরহাম, দিরহামের গোলাম, টাকার গোলাম, শেষ হয়ে গেছে। তাই জন্য বললাম কোনো কারণ নেই, হারাম খাওয়ার কোনো যুক্তি নেই, খামখেয়াল। আখেরাত লাগবে না ওনার, উনি খাইয়া কইরা পেশাব পায়খানা কইরা এই বন বিড়ি সিগারেট চা আপেল মালটা এই দুগা ভাত তরকারি আর এই জিফুত নাই না তুলিয়া কতক্ষণ কাবজাব খালাস, মানে মনে করছে আল্লাহর রহমত, আল্লাহ ভালো রাখছে। এই যে ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, বন খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, সাদু আনে, গপ মারে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনারে অনেক ভালো রাখছে। খালাস, খাইয়া পইরা কোনো রকম শুয়ে টুইয়া মইরা যাও, মরলেই তো শেষ, আর কিছু নেই, মরলেই তো আর কিছু। বিষয়টা কি আসলে এমন? মরলে আর কিছু নাই। তো তো খাইয়া পইরা বুঝি এই সমান করে লাইছেন, হিসাব হিসাব ক্লিয়ার, এটুকুই জীবন। তো কারণ কি? গাফলা, খামখেয়াল। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত বেঈমান জাহান্নামীর, জাহান্নামে যাওয়ার কারণ উলাইকা হুমুল গাফিলুন, এরা মূলত সকলেই গাফেল। সকলে কি গাফেল। কেন অপরের নারী দেখবে? তোমার না বিবি আছে, তোমার না স্ত্রী আছে, তোমার না সময় আছে, তুমি আর একটু অপেক্ষা করতে হবে না? তুমি অবিবাহিত, তো অপেক্ষা করো। এই পৃথিবীর মানুষের সব প্রয়োজন তো একদিনে পূরণ হয় না, আর এটা সিস্টেমও না, এটা যুক্তিও না, এটা যুক্তিও না। ক্লাস 8-এ পড়ুয়া ছেলে যদি বলে আমি এবছরই 8-এ পরীক্ষাও দিব, এসএসসি পরীক্ষাও দিব, তো হবে না। এসএসসি পরীক্ষার্থী ছেলেটা যদি এবছরই এসএসসিও দিবে, আবার অনার্সও দিবে, এটাকে হবে না? তো আপনাকে একটা স্টেজ পার করতে হবে না? আপনাকে একটা ধারাবাহিক সিরিয়াল মেনটেন করতে হবে কিনা? তো এইটাও পূরণ হবে, নিজের চাহিদাও তো পূরণ হবে। এটার জন্য নিজের থেকে কুত্তার মতো হওয়ার কি আছে? নারীর প্রতি যাদের হারাম চাহিদা, এই নারী, ছবি, গান, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের ছবি, অশ্লীল, শতভাগ সত্য কথা বা এটা কুত্তার স্বভাব, এটা কুত্তার স্বভাব। লজ্জাস্থানের চাহিদা যার গুনাহ, এই স্বভাব কুত্তার স্বভাব, এই চাহিদা কুত্তার চাহিদা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি এই শাহওয়াতের আসক্তি, যার কারণে কুকুরেরই স্বভাব যে একেবারেই খোলা রাস্তার পাশে মানুষের সামনে লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য বিশ্রীভাবে আরেক কুকুরের পিঠে ওঠে, যেটা স্বাভাবিকভাবে অন্য প্রাণীর মধ্যেও নাই। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। শাহওয়াতের তাবেদার এটা জানোয়ারের আখলাক, মানে লজ্জাস্থানের চাহিদার প্রতি যে এই কারণে যে গুনাহ করে, অথচ সেটা পূরণের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে। তাহলে কারণ কি? এই খামখেয়াল। এই জন্য বললাম, আর এই সমস্ত পাপের, সমস্ত পাপীর, আমি কিংবা আপনি, সমস্ত জাহান্নামীর, জাহান্নামে যাওয়ার একটা অন্যতম প্রধানতম কারণ কি? বলেন না কি? কোরআনুল কারীমে আল্লাহ বলছে, সূরা জুমারের মধ্যে আছে, প্রত্যেক মানুষের কে আল্লাহ তাআলা তার রুহু, তার দেহ থেকে 2 বার আলাদা করে। একবার চূড়ান্তভাবে মালাকুল মউত আজরাইল দিয়া, আর দ্বিতীয় খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকবার বান্দা যখন ঘুমায় আল্লাহ তার রুহুটা তার দেহ থেকে আলাদা করে নেয়। আল্লাহ নিজে বলছেন, আমি চাইলেই আবার ফেরত দেই, আমি না চাইলে ফেরত দেই। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত
ওয়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। এরপরে আল্লাহ কি সুন্দর করে বলছে, তবে শোনো বান্দা, প্রতিবার যদিও আমি রুহুটা ফেরত দেই ঘুম থেকে জাগবার সময়, কিন্তু এইটাও ইলা আজালিম মুসাম্মা, একটি নির্দিষ্ট সময় পর্যন্তই ফেরত দিচ্ছি। এই ফেরত দিলেও তুমি ধোকা খাইও না যে কোনোদিন আটকাবো না, না সত্যি সত্যি একদিন রুহুটা একবার নেব আজরাইল দিয়া, আর কোনোদিন ফেরত দেব না। 30 বছর ফেরত দিছি, 60 বছর হয়তো ফেরত দিছি, প্রতিবার ঘুমের কারণে বারবার ফেরত দিছি। এটা দেখে মনে করো না যে আমি প্রতিবার, না, একদিন এমন আসবে যেদিন আমি নেব রুহুটা, সেদিন আর দেব। সেদিন স্বজন কাঁদবে, স্ত্রী কাঁদবে, সেদিন ছেলে মেয়ে চিল্লাইবে, পুরা গ্রাম কাঁদবে, পুরা বাড়ি কাঁদবে, আমি কিন্তু ফেরত দেব না। ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চার কান্নাও আমি আল্লাহ তাআলার দয়া আর হবে না, আমি আর ফেরত দেব। এবার বাচ্চা কাঁদুক আর বউ কাঁদুক, বুড়া কাঁদুক আর জোয়ান কাঁদুক। হ্যাঁ, সেদিন আমাদের একজন মৌলানা সাহেব, কুমিল্লা মিয়ামি হোটেল আছে, একটা নাম করা হোটেল, এই হোটেল থেকে এবার ঈদের পরে মৌলানা সাহেব, ওনার বিবি অনেক ভালো মাপের আলেমে দিন, উনি ওনার বিবি, ওনার 2টা ছেলে, একটা মেয়ে, উপযুক্ত মেয়ে নিয়ে নোয়াখালীর থেকে ঢাকা যাচ্ছেন। ওই হোটেলে নাস্তা খাইছে, নাস্তা করে বাইরে হয়েছে, প্রাইভেট কারে করে যাইতেছে। আপনার প্রাইভেট কারটা আপনার মাত্র রোডে উঠছে, একটা স্টার লাইন বাস আইসা একটা বাড়ি দিছে, শেষ। কিন্তু দেখার বিষয় হলো, আশ্চর্য হলো, 5 জন মানুষ ওনার ফ্যামিলির, উনি সহ, আর ড্রাইভার 6 জন। এর মধ্যে ড্রাইভার সহ ওনার ঘরের উনি, ওনার বিবি, ওনার একটা ছেলে, একটা মেয়ে, এই 5 জন মারা গেছে, একটা ছেলে বাইচা গেছে। ছেলে তো 2 জন ছিল, 1 জন বাঁচছে। আচ্ছা বলেন, এরাও তো মারা গেছে, এটাও তেমন দুঃখজনক, কষ্টের বিষয়। এই যে ছেলেটা বাঁচছে, এ কি পরিমাণ কাঁদছে, এই পোলাটা কি পরিমাণ কাঁদছে। ও হাফেজ, অল্প বয়সী ছেলে, ও তার জীবনে ডানে বামে আর কে রইল, তার চোখের সামনে। তো আল্লাহ কি বলছে যে বান্দা, আরে তো ছোট বাচ্চা কাঁদতেছে, যা ফিরাই দে না। মালিক বলে, বান্দা এই চূড়ান্ত নেওয়াটা যদি নিয়ে নেই, রুহুটা আমি আর ফেরত দিই। কারো কান্নায় আমি কি দেই না। আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝতাম। চলেন ভাই, আমরা আসলে মেহনত করি, এই বলি আর কি, মহব্বতে বলি, চেষ্টা করি। আমি ধাক্কা ধাক্কি পছন্দ করি, এই ঠেলা ঠেলি এটা ভাল লাগে না, এটি ভাল লাগে। নিয়ে দোয়া করেন সবাই, যে যার যেই হুজুরের সাথে পারেন, যেই পীর সাহেবের সাথে পারেন, যেই আল্লাহওয়ালার সাথে মিল্লা মিশা শুধু আমল করে, আল্লাহ যেন আপনারও মাফ করে দেয়, আমারও মাফ করে দেয়। এটা ভালো না? বেহেস্ত কি আর আমগো এই কয়জন মানুষের এই বেহেস্তে দিলে আল্লাহ তাআলা আর তো রুম থাকতো না, তো আর সমস্যা কি? বুঝেন নাই কথাটা? আমরা এই কয়জন মানুষের যদি বেহেস্ত দিয়া লাই, এক এলাকাতে যদি এতজন দিয়া লাই, তাহলে তার জায়গা হইতো না, তো আর সমস্যা কি? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। ভালোবাসেন, একে অপরের প্রতি কল্যাণ কামনা করেন, কল্যাণ কামনা, কল্যাণ কামনা। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ বলে জমিন আমি তোমাদের অধীনস্থ করেছি, ব্যবহারের উপযোগী করেছি। ফামশু ফি মানাকিবিহা, অতএব আমার জমিনের যেখানে মন চায় তুমি ভ্রমণ করো, হাঁটো, চলো, ফেরো, দেশে থাকো, বিদেশে থাকো, গ্রামে থাকো, শহরে থাকো, কোনো আপত্তি নাই। বাংলা পুরাটাই আমার, পুরাটাই কি বাংলাদেশও আমার, সৌদি আরবও আমার, আমেরিকাও আমার, ইটালিও আমার, সব আমার, লন্ডনও আমার, দুবাইও আমার, সব আমার। থাকো তুমি, পুরা জমিন ভ্রমণ করো। অকুলু মির রিজকি, আমার দেওয়া রিজিক, যেখানেই তুমি খাইবা ওটা আমারই রিজিক, যেখানেই পড়বা ওটা আমারই রিজিক, যেখানেই রাত কাটাইবা ওটা আমারই দেওয়া, যেখানেই তুমি আছো, যাই খাচ্ছ সব তো আমার। কথা বলে না? আমার সব আমার। নেও বান্দা, আমি তোমারে খাইতে দিলাম, আমি তোমারে কামাই করতে দিলাম, আমি তোমারে হাঁটতে চলতে দিলাম, আমার পৃথিবী পুরাটা তোমারে দিলাম। শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর। খাও, ঘুমাও, ব্যবসা করো, বাজার করো, দেশে থাকো, বিদেশ করো,
সংসার করো, বিবি বাচ্চার সাথে চলাফেরা করো, সব করো, কোনো সমস্যা নাই। শুধু মনে রেখো তোমাকে আল্লাহর কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর। কি করতে হবে? কোরআনুল কারীমে কথা স্পষ্ট আছে, প্রত্যেক ব্যক্তির প্রতিটা পাপ এর কারণ কি? গাফলত। বিশ্বাস করে কোরআনুল কারীমের মধ্যে আছে যত লোক জাহান্নামে যাবে সকলের জাহান্নামে যাওয়ার কারণ কি? ভিন্ন ভিন্ন পাপ আছে। কেউ কুফরি করছে, কেউ শিরিক করছে, কেউ মুনাফিকি করছে, কেউ বিদআত করছে, কেউ কবিরা গুনাহ করছে, ইত্যাদি ইত্যাদি কারণ। কিন্তু আল্লাহ তাআলা বলছে এগুলো তো আছেই বিষয়, ভিন্ন ভিন্ন গুনাহ পাপ, কিন্তু সবার সম্মিলিত একটা কারণ হলো এরা সকলেই ছিল গাফল। কেন কুফরি করলো? গাফলতের কারণে। কেন শিরিক করলো? গাফলতের কারণে। কেন নেফাক করলো? গাফলতের কারণে। আল্লাহকে না বুঝার কোনো কারণ নেই, আল্লাহকে না চিনার কোনো যুক্তি নেই। কেন চিনলেন না? চারিদিকে এত কোটি আসবাব আল্লাহকে চিনার জন্য আল্লাহ রাখছেন যে যেদিকে তাকাবে ওই দিকেই যদি একটু ভাবে, দেমাগ খাটায়, সে আল্লাহকে পাবে। এটা একটা সহজ বিষয়। যেই কোনো, আমরা ছোটবেলায় আমরাও তো ওয়াজ শুনতাম, তো আমগোর সময় তো দেখছি মুরব্বী ওয়াইজরা, হুজুররা কইতো যে বাবা ভেবে দেখেন, একই ঘরের এক ডেকসির ভাত, বাচ্চা খাইয়া জোয়ান হয়, জোয়ান খাইয়া বুড়া হয়। হ্যাঁ, তাইলে একই ডেকসির ভাত, একই চালের ভাত, একজনে খাইয়া জোয়ান হইল, আরেকজনে খাইয়া বুড়া হইল, তো বুঝা গেল এই ভাতের কিছু না, এটা অন্য কেউ করছে। যদি এই ভাতের চাইলেই জোয়ান বানাইতো তো সবাই জোয়ান হইতো, আর এই ভাতের চাইলেই যদি বুড়া বানাইতো তো সবাই বুড়াই হইতো। তাহলে বুঝা গেল ভিন্ন কেউ। এই যে আল্লাহকে চিনার জন্য ভাতের চাইলে যথেষ্ট। এক মহিলা চরকি ঘুরাইতেছে, আগের দিনে যে সুতা কাটতো এরকম বুড়া মহিলারে, তো একজনে জিজ্ঞাসা করছে, বুড়ি সারা দিন রাত তো চরকি কাটো, হ্যাঁ আল্লাহ আছে মনে হয়নি? আল্লাহরে চেনোনি? আল্লাহ আসেনি? কাহা আছে? কেমনে বুঝলা? কয়ে আমার এই যে চরকিটা ঘুরাই, এটা দিয়েই আমি বুঝছি আল্লাহ আছে। কেমনে বুঝলা? কয় এইটা, এই ছোট্ট একটা চরকি যদি আমি সুতা কাটি, সুতা এইটা আমি ঘুরাইলে ঘুরে, আমি না ঘুরাইলে এটা জায়গার থাকে। তাই এই ছোট্ট একটা চরকি যদি আমি না ঘুরাইলে ঘুরে না, আমি ঘুরাইলে ঘুরে, এত বড় সৃষ্টি বুঝি এমনি এমনি ঘুরে। এটা তো এমনি বুঝা যায় যে এত বড়টাকেও কেউ একজন ঘুরাইতেছে, এই জন্য বুঝছি আল্লাহ আছে। তাইলে কেউ তার চরকির দিকে তাকাইলে কি খুঁজে পায়? আল্লাহ। জিদার দেখতা হো তু হি তো, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। বুজুর্গানে দিন বলে যে আল্লাহ যেদিকে তাকাই যেন আপনাকেই দেখি। পাথরের দিকে তাকাইলেও আপনাকেই দেখি, গাছের দিকে তাকাইলেও আপনাকেই দেখি। জিদার দেখতা, যেদিকেই দেখি মনে হয় যেন কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়, আমার আল্লাহর কুদরত দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার উপলব্ধি এ তো তোমার নিজের মাঝে, তুমি কি দেখো না? আফালা তুবসিরুন, তোমরা কি দেখবে না? 800 কোটি মানুষ, একই বরাদ্দ চেহারা কিন্তু ভিন্ন। নাক একটাই সবার, চোখ দুইটাই, কান দুইটাই, ঠোঁট দুইটাই। 800 কোটি মানুষের জন্য বরাদ্দ একই পরিমাণ, কিন্তু চেহারা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। এজন্য যেই কোনো কিছুকে দেখুন, নিজের মাঝে কিংবা চারিদিকে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। তাহলে এই জন্য বললাম আর কি, যে আল্লাহকে না চিনার কোনো কি নেই, যুক্তি নেই। আল্লাহকে না বুঝার কোনো কারণ থাকতে পারে। তাহলে কেন বুঝলেন? খামখেয়ালি করছে, বুঝেন না কি করছে? গাফলতি, খামখেয়ালি। নামাজ না পড়ার কোনো কারণ নেই, কেন পড়ে নাই? খামখেয়ালি। খামখেয়ালি। হারাম খাওয়ার কোনো দরকার নেই,
হালাল দিয়েই প্রয়োজন পূরণ হয়। আল্লাহ পূরণ করবে, ওয়াদা দিছে, দিচ্ছে, করতেছে। হাজার লাখ মানুষ আছে যাদের জীবন তারা হালাল রোজগার দিয়ে চালাইতেছে। 10,000 টাকা দিয়েও মাত্র অনেকের 1 মাসের ফ্যামিলি চলতেছে। তো ওটা কেমনে চলে? এই পৃথিবীর বাজার থেকেই তিনি বাজার করেন। তাইলে বুঝা গেল হালাল দ্বারা এই লক্ষ লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিব, আলেম, ওলামা, দিনদার এরা চলতেছে অল্প আয় দিয়ে। বউ বাচ্চা, স্ত্রী, সংসার এগুলার নিয়ে ভিক্ষা করে না। তাহলে সম্ভব। কিন্তু এরপরও কেন মিথ্যা বলছে? কেন ওজনে কম দিচ্ছে? কেন সুদ খাইতেছে? কেন ঘুষ খাইতেছে? কেন কিস্তি নিতেছে? কারণ একটাই, খামখেয়াল। আখিরাত লাগবে না আমার, পরকাল লাগবে না আমার, নগদ দুনিয়া হইলেই চলবে। কারণ আমি আব্দুদ দুনিয়া, আমি হলাম দুনিয়ার গোলাম। আমি হলাম আব্দুস শাহওয়াত, আমি মনের চাহিদার গোলাম। আল্লাহ নবী বলছেন আব্দুদ দিনার ও দিরহাম তাইসা আব্দুদ দিনার। পয়সার গোলাম ধ্বংস হয়ে গেছে, টাকার গোলাম ধ্বংস হয়ে গেছে। আব্দুদ দিনার, দিনারের গোলাম। আব্দুদ দিরহাম, দিরহামের গোলাম, টাকার গোলাম, শেষ হয়ে গেছে। তাই জন্য বললাম কোনো কারণ নেই, হারাম খাওয়ার কোনো যুক্তি নেই, খামখেয়াল। আখেরাত লাগবে না ওনার। উনি খাইয়া কইরা, পেশাব পায়খানা কইরা, এই বন, বিড়ি, সিগারেট, চা, আপেল, মালটা, এই দুগা ভাত তরকারি, আর এই জিফুত নায়নাত করলে কতক্ষণ কাবজাব, খালাস। মানে মনে করছে আল্লাহর রহমত, আল্লাহ ভালো রাখছে। এই যে ভাত খায়, ঘুম যায়, পেশাব করে, বন খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, সাদু আনে, গপ মারে, আল্লাহর মেহেরবানি, আল্লাহ ওনার অনেক ভালো লাগছে। খালাস। খাইয়া পইরা কোনো রকম শুয়ে টুইয়া মইরা যাও। মরলেই তো শেষ, আর কিছু নেই। মরলেই তো আর কিছু নেই। বিষয়টা কি আসলে এমন? মরলে আর কিছু নাই। তো তো খাইয়া পইরা বুঝি এই সমান করে লাইছেন, হিসাব হিসাব ক্লিয়ার। এইটুকুই জীবন। তো কারণ কি? গাফল, খামখেয়াল। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সমস্ত বেঈমান জাহান্নামীর, জাহান্নামে যাওয়ার কারণ উলাইকা হুমুল গাফিলুন। এরা মূলত সকলেই গাফেল। সকলে কি? গাফেল। কেন অপরে নারী দেখবে? তোমার না বিবি আছে?